নমস্কার, পাপুনের গল্পঘরে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা, যদিও গল্পটি সংগৃহীত। চলুন শুরু করি আজকের গল্প। মিস্টার মুখার্জি একটা প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করেন। বয়স ৪৫। একদিন এক অভিজাত রেস্টুরেন্টে মুখার্জি সাহেব দুপুরের খাবার খেতে বসেছেন। টেবিলে ভাত, তরকারি, স্যালাড চমৎকার সাজিয়ে দেওয়া হয়েছে। পোলাও, বিরিয়ানি এসব নয়, সাদা ভাতই তার পছন্দ। আর চামচ নয়, হাত দিয়ে খেতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি খাওয়ার জন্যে প্রথম মুঠোটা মুখে যখন তুলবেন, তখন তার চোখে পড়ল রেস্টুরেন্টের কাঁচের দেয়ালের দিকে। তিনি দেখলেন কাঁচের দেয়ালের ওপারে ৫-৬ বছর বয়সী একটি হতদরিদ্র মেয়ে বিষণ্ণ চোখে রেস্টুরেন্টের কাস্টমারদের খাওয়া দেখছে। মেয়েটির শুকনো মুখ দেখে বোঝা যায় দুপুরে তার খাওয়া হয়নি। সকালেও বেশি কিছু খেয়েছে বলে মনে হয় না। মুখার্জি সাহেব খাবারের মুঠোটা মুখে না তুলে হাত ইশারা করে মেয়েটিকে ডাকলেন। মেয়েটি প্রথমে বুঝতে পারেনি যে তিনি তাকে ডাকছেন, কারণ কোনো রেস্টুরেন্টের কোনো কাস্টমার কোনোদিনই তাকে ভেতরে ডাকেনি। তাই শুরুতে সে ভাবল যে তাকে নয়, বোধহয় অন্য কাউকে ডাকছেন। কিন্তু খানিক পর যখন সে বুঝতে পারল রেস্টুরেন্টের ভেতরকার ওই মানুষটা তাকেই ডাকছেন, তখন জড়সড় হয়ে সে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করল। মেয়েটির মাথায় তেলহীন এলোমেলো চুল, গায়ে ময়লা ছেঁড়া ফ্রক, ধুলো ভর্তি পা দুটো খালি, গা থেকে আসছে কটু গন্ধ। মেয়েটি ভয়ে ভয়ে ওনার টেবিলের কাছে এগিয়ে এলো। রেস্টুরেন্টের অন্যান্য কাস্টমাররা কিছুটা অবাক হয়ে মেয়েটিকে দেখছেন। এমন একটা ঝকঝকে রেস্টুরেন্টে এরকম ময়লা ছেঁড়া জামা, ধুলোভর্তি পা, গায়ে কটু গন্ধ কোনো বাচ্চা মেয়ে ঢুকে পড়বে, এটা তারা আশা করেনি। কোনো কোনো কাস্টমারের চোখে স্পষ্ট বিরক্তি, যেন তাদের খাওয়াটা নষ্ট হলো। তাদের একজন রেস্টুরেন্টের এক বেয়ারাকে ডেকে বললেন, তোমাদের এখানে সিস্টেম বলে কিছু নেই? হ্যাঁ, ভিখারি মেয়েটা ভেতরে ঢোকে কি করে? বেয়ারিটি অপরাধী ভঙ্গিতে বলল, স্যার, আমরা খুবই দুঃখিত। আমরা নিজেরাও অবাক হয়েছি, কারণ এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি। বেয়ারাটি রাগী চোখে বাচ্চা মেয়েটার দিকে ছুটে এলে মেয়েটি ভয়ে নীল হয়ে গেল। বেয়ারাটি মেয়েটির কাছে এসে কিছু বলার আগেই মুখার্জি সাহেব বেয়ারাটিকে থামালেন। তারপর ভারী গলায় বললেন, মেয়েটি এখানে ভিক্ষে করতে আসেনি, তাকে আমি ডেকেছি। তোমাদের কোনো আপত্তি আছে? বেয়ারাটি বিগলিত হেসে বলল, স্যার, মেয়েটিকে আপনি ডেকেছেন এটা বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম ও বোধহয় হুট করে ঢুকে পড়েছে। ভুল বোঝাবুঝির জন্যে আমরা দুঃখিত। বেয়ারাটি চলে গেলে মেয়েটির মুখের ভীতভাব অনেকখানি দূর হলো। তবে পুরোপুরি দূর হলো না, কারণ এমন কেতাদুরস্ত রেস্টুরেন্টে সে কখনো ঢোকেনি। অনেকেই যে তাকে দেখে অসন্তুষ্ট হয়েছেন এটা সে বুঝতে পারছে। মুখার্জি সাহেব মেয়েটির দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, দুপুরে খেয়েছো? জড়সড় মেয়েটি মাথা নেড়ে না বলল। তিনি তার টেবিলের ওপাশে চেয়ার দেখিয়ে বললেন, বসো এখানে। কিন্তু মেয়েটি চেয়ারে না বসে গুটি গুটি পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। মেয়েটির এই আচরণ তিনি একদমই বুঝতে পারলেন না। তিনি এটা মোটেই প্রত্যাশা করেননি। তিনি আশ্চর্য হয়ে মেয়েটির চলে যাওয়া দেখলেন। কিন্তু একটু পরই তিনি দেখলেন মেয়েটি রেস্টুরেন্টে প্রবেশ করলো। তবে সে একা নয়, তার সাথে রয়েছে বছর তিনেকের একটা ছেলে। খালি গা, খালি পা, পরনে জিপারহীন প্যান্ট। মুখার্জি সাহেবের কাছে এসে মেয়েটি আলতো করে বলল, আমার ছোট ভাই। মিস্টার মুখার্জি মুগ্ধ হয়ে গেলেন। ছোট্ট মেয়েটির ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে ভাইকে রেখে সে একা খাবে না, তার চোখ ভিজে উঠতে চাইল। তিনি নিজেকে সামলালেন। দুই ভাই বোনের দিকে তাকিয়ে বললেন, তোমরা বসো। টেবিলের সামনের চেয়ার দুটোতে তারা বসলো। তারা শঙ্কিত চোখে এদিক ওদিক তাকাচ্ছে। তিনি বললেন, কি খাবে তোমরা? মেয়েটি আড়ষ্ট হাতে ওনার প্লেটের খাবারের দিকে ইঙ্গিত করলো, অর্থাৎ তিনি যা খাচ্ছেন তারাও তা খাবে। উনি বেয়ারাকে ডেকে দুই ভাই বোনকে একই খাবার দিতে বললেন। খানিক পর ওদের খাবার এনে তিনজন একসাথে খেতে শুরু করলো। তিনি খাচ্ছেন আর আর চোখে দুই ভাই বোনকে দেখছেন। ছোট ভাই নিজ হাতে ঠিকভাবে খেতে পারে না। মেয়েটি তাই নিজের হাতে ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে। মেয়েটি নিজে এক মুঠো খাচ্ছে আর এক মুঠো ভাইয়ের মুখে তুলে দিচ্ছে।
দৃশ্যটি দেখে মুখার্জি সাহেবের চোখ আবার ভিজে উঠতে চাইল। এবারও তিনি নিজেকে সামলালেন। খাবার শেষে তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়িতে কে কে আছে? মেয়েটি নিচু স্বরে বলল, মা। তোমাদের বাবা? মেয়েটি মাথা নেড়ে বলল, নেই। কেন নেই তিনি এ প্রশ্ন করলেন না। তিনি ধারণা করতে পারেন হয় ওদের বাবা মারা গেছে, নয়তো আরেকটা বিয়ে করে ওদের ফেলে চলে গেছে। এসব পথশিশুদের পরিবারে এমনটাই হয়। মাই কঠোর পরিশ্রম করে সন্তানদের বাঁচিয়ে রাখে। তিনি বেয়ারাকে ডেকে এক প্যাকেট খাবার বেঁধে দিতে বললেন। তারপর প্যাকেটটি মেয়েটির হাতে তুলে দিয়ে বললেন, এটা তোমাদের মায়ের জন্যে। মেয়েটি ধীরে হাত বাড়িয়ে খাবারের প্যাকেটটি নিল। এরপর দুই ভাই বোন আস্তে আস্তে হেঁটে রেস্টুরেন্ট থেকে চলে যেতে লাগলো। মেয়েটির এক হাতে খাবারের প্যাকেট আর অন্য হাতে ছোট ভাইয়ের কাঁধ। কি যত্ন করেই না মেয়েটি ছোট ভাইয়ের কাঁধ ধরে রেখেছে, যেন আশেপাশে যারা তাদের দেখে অখুশি হয়েছিলেন তাদের রাগ থেকে ছোট ভাইকে বাঁচানোর জন্য ওভাবে ধরে রেখেছে। ওনার চোখ আবারও ভিজে উঠতে চাইল। এবারও তিনি নিজেকে সামলালেন। কিন্তু একটু পর যখন তার কাছে বিল এলো, বিলের দিকে তাকিয়ে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। এতক্ষণ আটকে রাখা চোখের জল এবার ঝরঝর করে পড়তে লাগলো। বিলের কাগজে কোনো সংখ্যা নেই, শুধু লেখা আছে মানবতা অমূল্য, এর দাম নির্ধারণ করব এমন ক্ষমতা আমাদের নেই। স্যার, আপনাকে অজস্র ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।